আজকে আমরা ঘুরতে গেছিলাম হচ্ছে গাইবান্ধা কৃষ্ণপুর ঝাউলাগড়ের মাঠ নার্সারিতে। সেখান থেকে আপনার আশা করি আপনাদের ভালো লাগবে আজকে দ্বিতীয় ভিডিও। তো আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের হচ্ছে নতুন নতুন ভিডিও, এবং আশা করি পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন। ধন্যবাদ। আপনারা আমাদের এই চ্যানেলে হচ্ছে নতুন নতুন বিভিন্ন রকম ভিডিও পাবেন, যেরকম ফ্যামিলি ব্লগ, পাশাপাশি হচ্ছে ছোটোখাটো ট্যুর এবং বাইরের বিভিন্ন রকম ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। এই সাজনা গাছের সাজনা কয় বছর পর ধরবে? এই গাইবান্ধাতে একজন ছাদে হ্যাঁ, খুব অল্প সময়ই ধরছে। অল্প সময় না, 1 বছর, কি এসে গল্প করছে? 1 বছর না না, গাছটা স্বাস্থ্য হলেও সমস্যা নাই, মনে হয় 1 বছর 1.5 বছর এরকম হচ্ছে। একটা হচ্ছে ধরো 8 মাস। ওটা লাগুক, ওগুলা তো হচ্ছে কোনো বিষয় না, গোড়া পচে যায়। না এটা আর করছে এটা পুষবে না, বিচির গাছ দেখবো। বড় গাছ আছে তো এখন। হ্যাঁ, এটা পুষবে না, না গাছ বড় হয়ে গেছে না। তাহলে ভালো। তো এই জন্য তো আর কি গাছ আছে আপনার নতুন, এমনি নতুন কি গাছ আছে ফলের বলেন? নতুন নতুন হ্যাঁ, নতুন কি ফলের গাছ? নতুন কোনো ফল নিয়ে আসা হয়নি। নতুন কোনো ফল নিয়ে আসেননি? আমি ওই যে বাসায় তরমুজের গাছ লাগালাম, ওই যে বিদেশি কি জানি হচ্ছে সাম্মাম না কি, ফুল আসতেছে হচ্ছে। গাছ আমার সমস্যা কি, ওই মূল গাছ থেকে আপনার ডাঁটা ডাল ছাড়ে না, ডালের মাথাতে হচ্ছে আস্তে আস্তে কালচা হয়ে আছে, হয়ে ডালগুলো হচ্ছে শুকে যাচ্ছে। পচারির ওষুধ দেন। কী ওষুধ দিব? ওটা আমি স্প্রে করছি আপনার হচ্ছে একবার, ওই যে কী জানি করলাম, দুটো পিঁপড়া একটা ওষুধ দিচ্ছে, আর হচ্ছে গাছের হচ্ছে ফুল আটকা তরমুজটা দেখা দিচ্ছে এতখানি, আর বাকি ফুলগুলো এসে ওই মাথা শুকে যাচ্ছে। পচারির ওষুধ দেন। কি ওষুধ নাম বলেন, একটা নাম। ওই স্যাঁত ভালো হয় না। ওটা দেখলাম এমনিতে ওই ডাল ফলে যে ভালো হয় হলো যায় শেওড়া চারা। কিসের ওর নাম বলে সবুজের। সবুজের নিয়ে যান, সবুজের খুব সুন্দর প্রাচীর জন্য। ওটা তো হচ্ছে প্রাচীর জন্য না, ওটা যে যেটা দিছে না, যেটা আপনি এর আগে দিচ্ছেন, ওটা হচ্ছে যে নিয়ে গেলেন না, সেটা কি সুন্দর মনে করেন এখন থেকে ছাতার মতো মেলা সুযোগ কাটে দিলে যেখানে ডাল বড় দেখলাম একা একা গাছ হচ্ছে, ও কিছু লাগে না আপনার। মানে আমি কিছুতে ছাটাই করছি, পড়ছে নিচে, ওখানে খুশি ছাড়ছে, আপনি আপনি হয়ে যাচ্ছে, ওর কোনো হচ্ছে কিছু লাগে না, আপনি এক্সট্রা কোনো ঝামেলা। আর মানি প্ল্যান্ট স্যার আমার সাথে লাগছে মানি প্ল্যান্ট নিয়ে, এই মানি প্ল্যান্টের টর্চর আছে, এলাম মানি প্ল্যান্ট চাই না, এখন চাই যে ঢাকাতে আপনার যে সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট থাকে না, ওই যে বিশ্ববিদ্যালয়ের সামনে ওই ইয়েতে দুয়েল চত্বরের সামনে দিয়ে। এখন আমার ভাই যুদ্ধ করে, এই টাকা হলে জিনিস পাওয়া যায় না গাইবান্ধাতে। ঠিকই আছে, এ টাকা হলে জিনিস পাওয়া সম্ভব। আপনি আমাকে অর্ডার দেন 100 অর্ডার দিয়ে তো এখন, এই তো কথা, এখন একদিন সময় দিবেন, আমি এনে দিয়ে দেব। এখন তো ঈদ বড় বিষয়, অর্ডার বড় বিষয় না, স্যারের কথা হচ্ছে গিয়ে দেখে নিয়ে আসবি, এইটা নিয়ে আসবি, যেরকম মানি প্ল্যান্ট, এই যে ঝুলন্ত মানি প্ল্যান্ট, এই যে টপ। হ্যাঁ, আপনি হ্যাঁ, সুন্দর সুন্দর এগুলো জিনিস নিয়ে এসে দেওয়া সম্ভব। আচ্ছা আপনার ইয়েও থাকে ওই যে ওই যে মাটির টপগুলা, মাটির টপগুলা তো যে ক্যাকটাস, হ্যাঁ ক্যাকটাস দেওয়া থাকে না, টপগুলো থাকে। হ্যাঁ ওগুলো সুন্দর লাগে, কিন্তু ওগুলো হচ্ছে আমি মাঝস্থানে গেছিলাম, না না, মহাস্থানও নাই। নাই বললাম তো যে ওগুলো হচ্ছে কি, যে জায়গাতে যে জিনিসটা সেটার নিচে ফুল ছিল, ওটা মেলা দিন ফুলটা কমা ছিল। ওগুলো ফুল আসার, ওগুলো দামও তো আপনার অনেক, দামও তো চাই যে ওগুলো মানি প্ল্যান্ট হলে মন্তরি হয় 250-300 টাকা। ওই মনে করে একটা বাগান বিলাস যে আমার ফুটে এই যে এখানে এই যে কিবরিয়া এরকম লাগায় রাখছে, যে এরকম আপনার সব দেশি। তো বেলা কি নিয়ে আসছি ধরা ধরা মরা, বুঝবে না যে জিনিস পাওয়া যায় না। না পাতা না, সেটা তো অবস্থা, এই যে মোটা বড় মোটা দেখে লাগাবি, তা বড় মোটা কই পাই বলেন দেখি? চুইঝাল কত করে? 40 টাকা। এগুলো তো হচ্ছে আপনার ইয়ে হয় যে লতার মতো সোজা হচ্ছে গাছে উঠে যায়, কি সুন্দর। আর ওগুলো কি সুন্দর, যত দিন যায় তত মোটা হয়। হ্যাঁ, দামও তো ভালো। চুইঝাল দামও তো ভালো হয় যে আমার এটা অর্কিড, এটা কি ফুল হয়? এটারও ফুল হয়, এই নারকেলের ছোবলাতে থাকবে এটা। হুম, কই পেয়ারা গাছ কই?
এই নার্সারিতে আসলে হচ্ছে এই গাঁদা ফুলের সরি গোলাপ ফুলের গাছগুলো খুবই অল্প দামে পাওয়া যায়, মাত্র 10 টাকা 20 টাকা পিস। এই নার্সারিটা হচ্ছে গাইবান্ধা কৃষ্ণপুর ঝাউলা ধরে। যদিও আমি গাইবান্ধা থেকে আসি একটু দূরে হয়ে যায়, তারপরে হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ এবং হচ্ছে কালেকশন পাওয়া যায় সব ধরনের গাছ। এই নার্সারিতে সব ধরনের গাছ পাওয়া যায়, হাইব্রিড গোলাপ থেকে শুরু করে আপনার দেশি গোলাপ, এবং এমন কিছু নাই যে নাই। বড়ই গাছ, মন্দির ঝাউ, এই পাশে হচ্ছে মানে এমন কিছু নাই যেখানে নাই। সামনে হচ্ছে পানের বর, সব কিছুই পাবেন। এগুলো হাইব্রিড গোলাপ না? কত করে এগুলো এখন? আর গাইবান্ধা এগুলো কিবরিয়া ডাকাতি দিচ্ছে। কিবরিয়ার নার্সারিতে গেলে কোথাও দিতে পারে না তো। হ্যাঁ, মাঝে মধ্যে ঢাকায় পড়ে গাছ কিনি, গেলে হচ্ছে একটা গোলাপ 100 টাকা 80 টাকা করে রাখে এগুলো, এই হাইব্রিড গোলাপগুলো। আর এরকম স্বাস্থ্যও না, পুনপুনা গাছ। এই পাশে গাড়ি মইনুর ভাই, এই পাশে তো আপনাদের, এই পাশে মানে মইনুরের, এই পাশে এটা আপনার। এই গোলাপ, আমি এর মাঝখানে গোলাপ গাছগুলো খুঁজলাম, স্বাস্থ্য নাই, এই জন্য গাছ নিলাম না। স্বাস্থ্য না থাকলে গাছ নিয়ে যা লাগালেই হয়, কিন্তু মালিক দেখে সন্তুষ্ট না, কি গাছ নিয়ে আসা মরা মরা গাছ, কিন্তু লাগালে যে হয় এটা বোঝে না, ওটা কি বোঝে? খালি চাপে মানে ঝোপালু গাছ। তুমি গাছ মানে ভালো তস্তাজা দিয়ে গাড়লে ওটা তাড়াতাড়ি ফিট। তার মোটা তাজা গাছ গাড়লে হয় কি, গাছটা হচ্ছে স্বাস্থ্য কাটিং করলে ছাতার মতো হয় জিনিসটা এবং সুন্দর হয়। আর পুনপুনা লম্বা গাছ নিয়ে গেলে ওই গাছটা হচ্ছে আপনার খালি লম্বাই হয়, কিন্তু এরকম সাইজে আনা যায় না। এটা কয়েক কিছু কিছু লোক বোঝায় না। গাছের হচ্ছে গোড়াই হচ্ছে আপনার মূল, গাছের গোড়া পুনপুনা হলে ওই গাছ হচ্ছে আমার মানে সারান যায় না। তো এটা এখন বলে কি, গাইবান্ধার আশেপাশে এরকম ভালো কোনো নার্সারি নেই তো, মানুষ ওখানে খালি জিম্মি বলা যায়। ওই যে একটা আছে আপনার খানকাশি পার হয়ে একটা নার্সারি একটা আছে, ওইখানে ওইরকম আছে কিছু গাছ, এতটা না। সিজনে আসে, তারপরে যেগুলো আসে সেগুলো ফুল ভালো হয় না, তো ছোট ছোট হয়। দেশিগুলো সব সময়, এই যে এখন তো গোলাপের গাছের চেয়ারাই থাকে না। এই যে গরমকালে একটা জিনিস ভাই আমি বুঝি না, এই যে গোলাপ গাছগুলো আপনার দেখবেন উপর থেকে শুকে শুকে আসে আস্তে আস্তে, ডাঁটি শুকে এসে কেটে দেই, এইটা আমি কোনোভাবে আটকাতে পারতেছি না আপনার। এইটা কারণ কি, এটা আমি কোনো ওষুধ দিয়ে আটকাতে পারি নাই। আমাদের কাছে আমরাই টিকিতে পারি না। এর বিশেষ কারণ কি, কারণ নিয়েতে গেলে ওষুধ দিলে কবে ওষুধ দেওয়া এটা রোগ একটা, কি যে সমস্যা। পানের বর, বর পান মনে বেশি স্বাদ হয় নাকি? বর, এটা হচ্ছে বর পান। গ্রামের দিকে আসলে সত্যি অনেক সুন্দর লাগে। একটা হচ্ছে প্রকৃতির কি বলবো মানে মুক্ত একটা বাতাস এবং সুন্দর একটা আবহাওয়া, পাশাপাশি হচ্ছে অনেক কিছুই একটা দেখা যায়। এই যে পান, বর পান, এগুলো হচ্ছে বর পান, এগুলো ছায়ার মধ্যে রাখে সাধারণত। আসসালামু আলাইকুম, এখান থেকে আপনিও আছেন চিপার মধ্যে, এগুলো ছায়ার মধ্যে ভালো হয় না। আমি একটা লাগাইছি বাসা শখে নিয়ে গিয়ে, মমিনুর ভাইয়ের কাছ থেকে নিয়ে গিয়ে, সুন্দর পাতা হয়েছে এরকম ঝোপালো। ওগুলো একটু রোদের মধ্যে আছে, কিন্তু তোরা ঝাল না, ভালোই খেতে হয় না, গাছাতি হয় একটু ঝাল ঝাল, ওটা একটু সাধারণ ঝাল ঝাল একটু সুন্দর। পান সংগ্রহ করতেছেন? এই ছোট থেকে পান সংগ্রহ করেন মানে এই গোড়ার থেকে আস্তে আস্তে যেগুলো পাতা তোলার মতো হয় এগুলো বয়স হয়ে গেলেই? বাহ,
আজকে প্রথম ঢুকলাম এই পান বরের মধ্যে, এর আগে আসছি কেউ ছিল না। বাড়ি কোন জায়গা? বাড়ি আমার বগুড়াতে, গাইবান্ধা চাকরি করি। সেই সুবাদে এইদিকে যে মোমিনুর ভাই নার্সারিতে আসি মাঝে মধ্যে এসে। কোন জায়গা? বগুড়া আমার চাচা দুপচাচিয়া। ধূপসেচিয়া? হ্যাঁ ধূপসেচিয়া থানা? হ্যাঁ, দুপচাচিয়া থানা। ওই যে ধূপসেচিয়ার পশ্চিমে যেও আছে কদমতলি নাকি? কদমতলি এটা কোনটা ধরে? পশ্চিমে বলতে আমার তো বাসা পড়ছে হচ্ছে আমার আক্কেলপুর রোডে। ওই সেটা দিয়ে আও যাও নৌকা যাওয়া যায়। নওগাঁ, নওগাঁ তো হচ্ছে সান্তার ওই পাশে নওগাঁ যাওয়া যায়, ওই বাজে নৌকা যায়। আমার নওগাঁ রোডে, মানে নওগাঁ রোড দুপচাচিয়ার উপর দিয়ে নওগাঁ যেতে হয়। কদমতলি এটা ওইভাবে ওই দিকে যাওয়া হয় না তাহলে, কারণ ঢাকাতে ছিলাম বুদ্ধিরপুর থেকে। আত্মীয়ের বাড়ি আছে ওগুলো দিয়ে ফিরবো না। এই যেগুলো লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বয়স হয়েছে লাল হয়ে যাচ্ছে। না ভাই ওগুলো ভাঙি ফেলে দাও না। আপনার এখানে কতখানি পান আছে এই ক্ষেতে? যেমন জমি আছে 12 শতক। 12 শতক। বুঝলে আনা করলে তো বুঝবে না। না আনা করলে বোঝো না, শতকের হিসাব, শতক কাঠা আর বিঘা। আপনাদের কি আনা বলে? এগুলা বড় হিসাব হলে এই যে এই 4টে 1 ঘন্টা না, হ্যাঁ 4টা 1 ঘন্টা। আরে 20টে হবে, 20 ঘন্টা হবে 1 পন। 20 ঘন্টায় 1 পন। তারে হলে 10 পনে হবে হলে 1 আনা। 10 পনে 1 আনা। আমি জমির কথা, জমি যে পনের হিসাব করে আপনারা, জমি পনের হিসাব করে না ওই শলা হিসাবে। শলা হিসাবে না? হ্যাঁ। হুম হুম। এগুলো পানের হচ্ছে ইয়ে, ওই গাছ পানের থেকে মানে বড় পান বেশি স্বাদ হয়। এইটা সাদা হবে। বুঝতে পারছি, এই জন্য এগুলো চাহিদা বেশি এবং হচ্ছে মানে দামও একটু বেশি হয় না অন্যান্য পানের থেকে। ওগুলো পান তো এদিক নিবে না। রাজশাহীর পান যেগুলো আসে ওগুলো ওগুলো তো স্বাদ কম। হুম